অভিযান চলাকালীন স্থানীয় জনসাধারণের সাথে তাদের ঝামেলা হয় এবং কিছু সদস্যকে স্থানীয় উচ্ছৃঙ্খল জনতা তাদেরকে নিয়ে যায়। পরে সংবাদ পাওয়া মাত্র জেলা পুলিশ সুপার স্যার সহ জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ সহ সেই ঘটনাস্থলে যাওয়া হয় এবং সেই জনসাধারণের কাছ থেকে র্যাবের যে সদস্য তাদেরকে নিয়ে গিয়েছিল তাদেরকে উদ্ধার করা হয় এবং তাদের যে অস্ত্র ছিনিয়ে নিয়েছিল সেই অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত আমরা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ মোবাইল থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি। সেই ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত ঘটনায় জড়িত এদেরকে গ্রেপ্তারের জন্য অলরেডি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো লিখিত এজাহার পাইনি। এজাহার পাওয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে। পাশাপাশি আমি একটি তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, প্লাস সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায় গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এই পর্যন্ত বলতে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করা যায়নি, বাট যারা জড়িত ওদের তথ্য সংগ্রহ করা, পাশাপাশি তারা তাদের অবস্থান নির্ণয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। মূলত এখানে বিষয় হচ্ছে আপনারা জানেন যে এখানে ছিন্নমূল বিশেষ করে প্রচুর লোকজনের সেখানে সমাগম সেখানে বলা যায় যে স্থানীয় লোকজন যা আছে তার চেয়ে বিভিন্ন জায়গা থেকে আগত লোকজন বেশি এবং সেই লোকজনের ক্ষেত্রে অভিযান করার ক্ষেত্রে মূলত বিপুল পরিমাণ কি বলা যায় ফোর্স নিয়ে অভিযান করাটা বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে আমরা দেখি সেখানে অল্প সংখ্যক জনবল এই অভিযানগুলোতে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এখানে বিশেষ করে কোনো কাজে বা কোনো অভিযানে গেলে যেহেতু এখানে বিক্ষিপ্ত লোকজন বেশি, মানে কোনো একটা গ্রাম যদি হয় সেখানে কিন্তু পরিচিত লোকজন থাকে বা সেখানে লোকজন কিন্তু একটা সমাজবদ্ধভাবে বসবাস করে। এখানে কিন্তু লোক হচ্ছে বিক্ষিপ্ত, বিভিন্ন জায়গা থেকে আগত এবং ছিন্নমূল বস্তিবাসীর মতো সেখানে লোকজন কিন্তু আছে এবং সেখানে আপনারা জানেন যে এই বিপুল পরিমাণ জনসংখ্যার ক্ষেত্রে অভিযান করার ক্ষেত্রে আরো পরিকল্পনা করে থ্রেট অ্যানালাইসিস করে এবং আরো বেশি সংখ্যক জনবল নিয়ে সেখানে অভিযান করাটা করলে মনে হয় যে এই ধরনের ঝামেলা থেকে পার পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা এটাই করছি যে অধিকাংশ বেশি সংখ্যক পুলিশ সদস্য নিয়ে সেখানে অভিযান, পুলিশ অন্যান্য বাহিনী যারা আছে, আমাদের ডিএসআর এর ব্যাপারে কনসার্ন আছেন, তিনিও কিন্তু আপনাদের সাথে কথা বলেছিলেন এবং সেটা খুব দ্রুত আমরা এটা বাস্তবায়ন করব। এটা আসলে দুর্বলতা বলা যাবে না, সেটা হচ্ছে আমি কিন্তু আগে আপনার বলেছি যে এখানে বিপুল পরিমাণ বিক্ষিপ্ত জনগণ রয়েছে। এদেরকে কোনো একটা নিয়ন্ত্রণে আনার জন্য যেমন কোনো একটা পরিচিত এলাকায়, যেমন যেখানে স্থানীয় লোকজন বসবাস করে সেখানে স্থানীয় রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকে। আমি বলতে চাই বা আপনারা জানেন যে এখানে কিন্তু কোনো রাজনৈতিক হস্তক্ষেপের ফুল নিয়ন্ত্রণটা নেই, কারণ এখানে স্থানীয় জনগণ খুব কম। সেক্ষেত্রে আমাদের এখানে দুর্বলতা বলা যাবে না, আমাদের পরিকল্পনা আছে, পরিকল্পনা মোতাবেক আমরা কাজ করছি। এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আপনাদের মিডিয়া কর্মী যারা আছেন এবং অন্যান্য বাহিনী যারা আছেন সবার সহযোগিতা এটা দরকার আমি মনে করি।